প্যারিস বলে, ফ্রান্স বলে, ইটালি বলে, জার্মান বলে, গোটা পৃথিবী যখন ভ্যাকসিনের পিছনে দৌড়াচ্ছে, ইমানদার তার আল্লাহর রহমতের দিকে তাকিয়েছিল। জোরে বলবেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে না? ইমানদার জানে আল্লাহ যদি বাঁচাই বাঁচবো, আল্লাহ যদি তুলে নেয় চলে যাব। সেই ইমানদারের পরিচয় দিয়ে এখানে নবীর উপরে দরুদ পাঠ করছেন। শায়ের তার ভাষার মধ্যে এলান করে দিচ্ছে পরিষ্কার পক্ষ। चमन को तो बचावा मौला ज़माने की ज़फ़ाओं से, चमन को तो बचावा मौला ज़माने की ज़फ़ाओं से, वफ़ा वालों से अनवर को तू कर दे हम नशी मौला, वफ़ा वालों से अनवर को तू कर दे हम नशी मौला। तेरी चौखट पे सजदे को तरपती है ज़मीन मौला, जो मिलता तेरे दर से नहीं मिलता कहीं मौला। अल्लाहुम्मा सल्ली अला आशिके रसूल ताकेंगे शबोज बंगलाए, आशिके रसूल ताकेंगे शबोज बंगलाए, दुरूद सलाम पढ़ाए सोनार मदीनाए, दुरूद सलाम पढ़ाए सोनार मदीनाए, आशिके रसूल ताकेंगे शबोज बंगलाए, दुरूद सलाम पढ़ाए सोनार मदीनाए। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदना। উপস্থিত আমার হাসান বাদরিস ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাইদের সংক্ষেপ আলোচনা, কিছু কথা বলবো তো নাকি ভাই? রজব মাস, রাসূলের মুতাবারাক এই দিন, তাই পৃথিবীর মধ্যে সবথেকে নবীদের টপ র্যাঙ্কের নবী, পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছে 1,24,000, মতন্তরে 2,24,000 যত নবী রাসূল এসেছেন তাদের ইমাম তিনার দুটো মুজিজা, একটা হচ্ছে আল কোরআন আমার রাসূলের মুজিজা, আর একটা হচ্ছে এই রজব মাসের 27 তারিখে আল্লাহর সাথে দিদার। এই দুটো মুজিজা আমার রাসূলের সবথেকে উচ্চ র্যাঙ্কের মুজিজা, আমার নবীর মুজিজা। কিন্তু ওই মুজিজা গুলোর মধ্যে থেকে সবথেকে বড় দুটো মুজিজা, একটা হচ্ছে আল কোরআন, আর এই রজব মাসের 27 তারিখে যেটাকে আমরা বলি শবে, শবে মানে কি? শবে মিরাজ নামটা জানি, শবে বারাত নামটা জানি, শবে কদর নামটা জানি, অর্থ জানি না। গ্রামে একটা দুটো নয়, বছরে 40টা হুজুর আছে। কি ভাই কথা ঠিক বলছি? একটা শেখার চেষ্টা করা আর জলসায় ঘুরতে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। কলেজে পড়তে যাওয়া আর কলেজে গিয়ে প্রেম করতে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। স্কুলে পড়তে যাওয়া আর স্কুলে গিয়ে স্টুডেন্ট ছাত্র ছাত্রী প্রেম করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। জলসায় আসা আর ফুচকার দোকানে ঘোরা, চটপটির দোকানে ঘোরা, এগরোলের দোকানে ঘোরা, আপনার ম্যাগি নুডলসের দোকানে ঘোরা, দুটোর মধ্যে পার্থক্য আছে। কথা বলো, কথা ঠিক। কিছু কোরআন হাদিসের আলোচনা আমি করি, আপনাদেরকে এটা নতুন করে বলার কিছু নেই। দলিল কেন্দ্রিক দুটো কথা বলবো, শুনলেন তো নাকি?
কে শুনবেন একটু আগে দেখার দরকার আছে, একটু হাত তুলে দেখান তো হুজুর, শুনবো। মাশাআল্লাহ, হাতের ইশারায় সবাই রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখি। আপনার পীরের আওলাদ আপনার গ্রামে এসেছে একটু কোরআনের দাওয়াত দিতে, ইমানদারের মতন একটা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। 2020 সালে সব থেকে ব্যবহৃত একটা শব্দ পৃথিবীব্যাপী, সেই শব্দটা হচ্ছে করোনা। করোনা পৃথিবীর সব থেকে ব্যবহৃত একটা শব্দ। আর 2021 সালে ব্যবহৃত শব্দ বাংলায় এই আমাদের রাজ্যে দুটো শব্দ, একটা হচ্ছে খেলা হবে আর একটা হচ্ছে সংখ্যালঘু। এই দুটো শব্দ সব থেকে ব্যবহার হয়েছে। সবাই সবারই জায়গায় খেলা হবে বলছে। আজকে আমরা কার সাথে খেলবো? নিজের তাকদীরের সাথে নয়। আজকে আমরা কার সাথে খেলবো? নিজের আকীদার সাথে নয়। আজকে আমরা কার সাথে খেলবো? নিজের আমলের সাথে নয়। আজকে আমরা কার সাথে খেলবো? আজকে আমাদের খেলা হবে বক্তা আশ্রতা। এই খেলার মধ্যে অন্য কিছু থাকবে না, এই খেলার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ঈমানি জজবা থাকবে। জোরে কথা ঠিক না? এটাও একটা খেলা। খেলা মানে অন্যদিকে না, খেলা শব্দটা হয়তো আমরা, খেলা মানে ফুটবল, খেলা মানে ক্রিকেট, খেলা মানে ক্যারাম বোর্ড, খেলা মানে হকি, খেলা মানে ব্যাডমিন্টন, খেলা মানে তাস, খেলা মানে পিট্টু, খেলা মানে লুডু। ওদিকে দিচ্ছেন কেন? খেলা মানে গেম। খেলার ইংলিশ কি? গেম। গেমের বাংলা হচ্ছে খেলা, আরবি হচ্ছে লাইবুন, মানে হচ্ছে খেলা। কি খেলাটা কি? গেমটা কি? আজকে তো গেম সেট করতে হবে আমাদের, যে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। কথা বলে কথা ঠিক না? আজকে এখানে বসে তো গেমটা সেট করতে হবে। আমরা মসজিদের দিকে যাব না বাজারের দিকে যাব। ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? গেমটা তো আজকে প্ল্যানিং করতে হবে, খেলাটা তো আজকেই করতে হবে, যে আমার রুটটা কোন দিকে হবে, রাস্তাটা কোন দিকে হবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, সময় স্বল্পতা, বেশি ব্যাখ্যায় যেতে পারবো না। ইমানদারের মতো একটা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আরে এই জাত তো ক্যান্ডায় জাত নয় যে টাচ করলে গুটিয়ে যাবে শামুকের মতো। এই জাত কি ক্যান্ডায় জাত নাকি যে টাচ করলে গুটিয়ে যাবে শামুকের মতো? এই জাতকে টাচ করবে, সিনা চওড়া করে দাঁড়িয়ে যাবে। ইমানদারের মতো আওয়াজ দিয়ে বলে নারে তাকবীর। মুসলমানের মতো আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। সূরাতুল বনী ইসরাঈল, কোরআন শরীফের 17 নম্বর সূরা, 1 নম্বর আয়াত। আর সূরাতুল বনী ইসরাঈলের কোরআন শরীফের 17 নম্বর সূরা 60 নম্বর 16, এই দুটো আয়াতের তাফসীর করব। তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কুতুবী, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কবির, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারি, তাফসীরে আব্বাস, তাফসীরে হিব্বান, বড় বড় তাফসীরের কিতাব থেকে এই শাবে মিরাজ সব শব্দ ফারসি, সব মানে হচ্ছে রাত। মিরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগমন, ঊর্ধ্বগমনের রাতকে শবে মিরাজ বলা হয়েছে। এইটাকে আরবিতে ইসরা বলা হয়েছে। কোরআনের ভাষায় দুটো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা, আল্লাহ নবী আল্লাহ রাসূল যতক্ষণ বুররাকে অবস্থিত ছিল, অবস্থান অবস্থায় ছিল, ততক্ষণ সময় হুজুরের মিরাজ হয়েছে। হুজুর যখনই রফে উঠেছে, তখন থেকে হুজুরের ইসরা হয়েছে, আল্লাহ দিদার দিয়েছে। জোরে বলেন। তো ডিপ আলোচনা হবে তো নাকি? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে কোন নবীর মিরাজ হচ্ছে?
কোন রাসূলের মিরাজ হচ্ছে, কাকে আল্লাহ দেখতে চাচ্ছে, কার চেহারাটা দেখার জন্য আল্লাহ পাক ইচ্ছা করছে। ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়। নবী নবী বলে আওয়াজটা তুলবার জন্য, মুস্তাফা মুস্তাফা বলে আওয়াজটা দেওয়ার জন্য এই জায়গাটায় বসেছেন। এই মোতাবারক জায়গাটার মধ্যে আল্লাহ পাক বসার সুযোগ করে দিয়েছে। এই নিয়ামতের জায়গাটার মধ্যে আল্লাহ পাক বসার সুযোগ করে দিয়েছে। একটা পর একটা দলিল দেব কেন মিরাজ হলো, কিসের জন্য আল্লাহ পাক মিরাজে নিয়ে গেলেন, একটা পর একটা দলিল দেব। সেই মিরাজটা কেমন, প্রত্যেকটা কোরআনের আয়াতের দ্বারাই দলিল, প্রত্যেকটা খবরে ওয়াহিদের দ্বারাই দলিল, প্রত্যেকটা মুতাওয়াতির পর্যায়ে হাদিসের দ্বারাই দলিল। পরিষ্কার করে বুখারী কি বলছে, মুসলিম কি বলছে, আবু দাউদ কি বলছে, তিরমিজি কি বলছে, ইবনে মাজাহ কি বলছে, মুআত্তা ইবনে মালিক কি বলছে। সংকলিত কিতাব মিশকাতুল মাসাবিহ, মিশকাতুল মাসাবিহ কি ঘোষণা দিচ্ছে, একটা পর একটা দলিল, একটা পর একটা পয়েন্টের আলোচনা। একটুখানি বুঝিয়ে দিই, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফটাকে তওয়াফ করছে। কাবা শরীফটা তওয়াফ করতে করতে হাতিমের কাছে যখন সে দাঁড়িয়ে গিয়েছে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি বীর উসমান হারুনি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার মাইনুদ্দিনকে কবুল করে নাও। উসমান হারুনি আল্লাহর কাছে দোয়াটা মাগে, আল্লাহর কাছে ফরিয়াদটা করতে থাকে। আল্লাহর তরফ থেকে আসমানের উপর থেকে গায়বী আওয়াজ এসে যায়, হে উসমান হারুনি, আল্লাহ পাক তোমার মুঈনুদ্দিনকে কবুল করে নিয়েছে। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফটাকে তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দুই রাকাত নামাজটা আদায় করার পরে সাফা মারওয়া সাই করার পরে মুজদালিফায় গেলেন, মিনাতে গেলেন, আরাফাতে গেলেন। ওখান থেকে আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে হুজুরের দরবারে গিয়ে হুজুরকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে দাঁড়িয়ে সালামটা দেয়, হুজুরের দরবারে দাঁড়িয়ে হুজুরকে সালামটা দিচ্ছে। কিতাবে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার এলান করে দেয়, আমি যতবার আমার রাসূলের দরবারে দাঁড়িয়ে হুজুরকে সালামটা দিয়েছি, ততবার আমি নিজের কানে হুজুরের সালামের উত্তরটা শুনতে পেয়েছি। জোরে বলবেন কোন নবীর মিরাজ, কোন রাসূলের ইসরা, কোন নবীর উত্তগমন, কোন নবী বুরাকে চাপছে, কোন রাসূল লামাকাতে গেছে। হায়াতুন নবী, হায়াতুন নবী। আপনি বললেন হুজুর আমি তো কই গেলাম, আমি তো সালাম দিলাম, আপনি হাজী সাহেব, আমি হাজী সাহেব, আমি এসে বলছি আপনাকে, আপনি এসে বলছেন আমাকে, কই আমি তো শুনতে পেলাম না। তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা নেই, ফোন রিং করলে হোয়াটসঅ্যাপে কল হবে? যুবকেরা কথা বল, তোমার মোবাইলটা ইমো নামক সফটওয়্যারটা ডাউনলোড করা নেই, ওই নাম্বারে ইমোতে ফোন দিলে ফোন হবে? আগে ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে, তারপরে ফোন দাও। এক চান্সে ইন্টারনেটের কানেকশন থাকলে তোমার ফোন রিংিং হবে, হোয়াটসঅ্যাপে রিংিং হবে ইমোতে। কথা বল, আগে ডাউনলোড করো সফটওয়্যার,
এই কানটার মধ্যে আর একটা কুদরতি কান আছে, ওই কানটা সফটওয়্যারটা ডাউনলোড করো, সোনার মুস্তাফার গলা শুনবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শোনাটাও যোগ্যতা থাকা দরকার। নবী দেখার একটা যোগ্যতা, রাসূলের আওয়াজ শোনা আর একটা যোগ্যতা। এবছর ঈসা আলাইহিস সালামের কথা বলছে, এবছর ঈসা আলাইহিস সালাম, বেশি দূরে যেতে হবে না, ফুরফুরা শরীফ শেষ হয়ে যায়। তোমার পীরের দরবার, মুজাদ্দিদের জামানের দরবার, তোমার দাদা পীরের দরবার আগেও যা ছিল এখনো তা আছে। তোমার দাদা পীরের দরবারে তোমার দাদা পীরের দোয়া আছে, কিয়ামত পর্যন্ত একই অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আমি ফল ঢলে আমি কেটে বেরিয়ে চলে যাব, পীর সাহেব ভুল করবে, পীর সাহেব কেটে মাঠের বাইরে চলে যাবে, পিজ্জাদা মাইনাস কাজ করবে, কেটে মাঠের বাইরে চলে যাবে, সেলসেলার মনি সাহেব, সেলসেলার হাফেজ সাহেব, সেলসেলার ইমাম, সেলসেলার মুফতি কোন মাইনাস কাজ করবে, কেটে মাঠের বাইরে চলে যাবে। সেলসেলার ঐতিহ্য একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। কথা বলে, কথা বলবো, আমার কথা বলে বুঝতে পারছো? এবছরে ঈসা আলাইহিস সালাম 21, 22, 23 ফাল্গুন গিয়েছিলেন হুজুরের দরবার। টিনের আটচালা নামে পরিচিতি, কিন্তু আসলে ওই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল সান্নাহ। মুজাদ্দিদ জামান নাম দিয়েছেন জান্নাতের টুকরা, কারণ ওখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, ওয়াজ নসিহত হয়। তো বক্তা সাহেবরা ওয়াজ করছে ওখানে, আমরা আগে জেনেছিলাম ওখানে আল্লাহ রাসূল এসেছে, তাই তো নাকি একটা মেম্বার করা আছে। তো যে বক্তা উঠে সেই বক্তাই বেচারা বলে যে এখানে এমন একটা মোতাবারক জায়গা, আমার রাসূলের পদার্পণ হয়েছে, আমার হুজুরের ধুলো এসেছে, এখানে আমার মুস্তাফা এসেছে। সবাই বলে। একটা বাচ্চা ছেলে ওই কথাটা ফলো করেছে, 10 থেকে 11 বছর বয়স হয়। ওই কথাটা ফলো করে তার আব্বাকে বারবার বলছে, আব্বা নবী কবে আসবে? ওইটা শুনেছে, আবার বলছে আব্বা নবী কখন আসবে? আবার বলছে আব্বা নবী কখন আসবে? বাপটা খুব বিরক্ত হলো, আমি কি করে জানবো নবী কখন আসবে? যা ওখানে হুজুর বলতে আছে, হুজুরকে জিজ্ঞেস করতে হবে। আমার একটা পীরজাদা ভাই ওখানে বসে আছে, তো বাচ্চা ছেলেটা এসে ভাইজানকে জিজ্ঞাসা করছে, হুজুর নবী কখন আসবে? তো ওই পীরজাদা ভাইটা বলছে, সে চোখ কি আর আমাদের আছে? নবী হয়তো এসেছে, আমরা দেখতে পাই, যার চোখ আছে নবী আসলে সে দেখতে পাবে। এ বলে বাচ্চাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। বাচ্চা ছেলেটা ফজরের ওয়াক্তে ঘুমিয়ে গেছে, ঠিক ফজরের ওয়াক্তের আগে ঘুমিয়ে গেছে। ফজরের সময় ঘুম থেকে উঠে আব্বাকে বলছে, আব্বা নবী এসেছিল, আমি দেখেছিলাম। ধরে বলে আব্বা নবী এসেছে, আব্বা নবী এসেছে। এ বছর কথা বলছে। তো তাকে প্রশ্ন করা হয়েছে, কি দেখলে? একটা আলো, একটা জ্যোতির মতন দেখলাম, আর পিছন থেকে কে যেন বলছে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহর নবী, এটা আল্লাহর রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী, সেই রাসূলের মিরাজের আলোচনা আল্লাহ পাক কবুল করেছে। হায়াতুন নবী, কোরআন বলছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন, এ নবী, দুনিয়াতে যে মাকাম আপনাকে দেওয়া হয়েছে এর থেকে আলা মাকাম, উচ্চ মাকাম কিয়ামতের দিনে আপনাকে আখিরাতে দেওয়া হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো হুজুরের রূহ মুবারকটা যখন জিসম থেকে নিয়ে যাওয়া হচ্ছে,
রূহ প্রশ্ন করেছিল, আল্লাহ নবীর জিসমের থেকে আপনার কাছে কি আলা উচ্চ ভালো জায়গা কি আছে? আপনি যে দিবেন বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই নবী, আপনি যা চান আমি আপনাকে দিতেই থাকব। আপনি যে আমাকে দিবেন বলেছেন উচ্চ মাকাম, হুজুরের জিসমের থেকে কি আলা মাকাম কোন আছে? আলা মর্যাদার জায়গা কি কোন আছে? আল্লাহ বলেছিলেন, লামাকাতে নাই, তুমি যেখানে ছিলে সেখানে চলে যাও। তাফসীরে এসেছে হুজুরকে হায়াতুন নবী এজন্য বলা হয়, হুজুরের জিসমটাকে কবরে আনোয়ার মোবারকে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রূহটাকে আবার ফিরিয়ে দিয়েছিলেন, যা মুস্তাফার কাছে চলে যা, আমার নবী হায়াতুন নবী এখনো পর্যন্ত জিন্দা টাটকা। জোরে 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 বলবেন পাগলেরা, আল্লাহ ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো নবী নবী বলে আওয়াজটা দিচ্ছেন, মুস্তাফা মুস্তাফা বলে আওয়াজটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটার পর একটা পয়েন্টের উপরে ঘটনা দিয়ে খিদমত দেন, একটার পর একটা দলিল দিয়ে বুঝিয়ে যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের তাবিঈন মসজিদে নববী মিম্বরের মধ্যে লুকিয়ে আছে। ইয়াজিদ 3 বছর রাজত্ব করেছে। এই 3 বছর রাজত্বকালীন 3টে ডেঞ্জারাস কাজ করে। প্রথম বছর ইয়াজিদ হযরত ইমাম হুসাইনকে শহীদ করে দেয়। দ্বিতীয় বছর ইয়াজিদ মদিনাতুল মুনাওয়ারাটাকে 3 দিনের জন্য হালাল করে দেয়। তৃতীয় বছর ইয়াজিদ কমবক্ত ইয়াজিদ নালায়েক ইয়াজিদ কাবা শরীফের গেলাটার মধ্যে আগুন লাগিয়ে দেয়। 3টে বছরে 3টে ডেঞ্জারাস কাজ ইয়াজিদ করে, 3টে মারাত্মক কাজ ইয়াজিদ করে। যে বছরে মদিনাতুল মুনাওয়ারা কাবা শরীফ মদিনাতুল মুনাওয়ারা 3 দিনের জন্য হালাল করে দেয়, সেই বছরে মদিনাতুল মুনাওয়ারায় 3 দিনে কোনো আযান হয় না। ওই তাবিঈ বলে, আমি মিম্বরের পাশে লুকিয়ে থাকি, আমি মিম্বরের পাশে লুকিয়ে যাই, আমি 3 দিন লুকায়িত অবস্থায় ছিলাম। এই 3 দিনে 15 ওয়াক্তের আযান দেওয়ার কেউ ছিল না, 15 ওয়াক্তের আযান দেওয়ার কাউকে আমি দেখতে পাই না, কিন্তু এই 15 ওয়াক্তের আযান আমি নিজের কানে শুনতে পেয়েছি। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে আকবাসের ভিতর থেকে 3 দিনের 15 ওয়াক্তের আযান আমার রাসূল নিজে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, চিন্তা কত বড় মর্যাদা। পরিষ্কার কোরআন নাযিল হয়ে যায়, সূরাতুল বনী ইসরাঈলটা বলে দেখেন 1 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার এলান করে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। পরিষ্কার কোরআন তার ভাষায় জানিয়ে দেয়, পরিষ্কার এলান করে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পরিষ্কার মিরাজের এলান আল্লাহ কোরআনের মধ্যে করছে, মিরাজের ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে করছে, মিরাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে এলান করছে, ডিক্লেয়ার করছে। মুজিজাটা আমার রাসূলের, মুজিজাটা আমার নবীর, মুজিজাটা আমার মুস্তাফা না। তাহলে মুস্তাফার কথা দিয়ে তো শুরু হতে পারতো, কিন্তু না, আমার আল্লাহ নিজের কথা দিয়ে শুরু করছে। অন্যান্য নবীদের মুজিজা
আল্লাহ যখন এলান করেছে আদমের মুজিজা, আদমের নাম দিয়ে উল্লেখ করে এলান করেছে। মুস্তাফার মুজিজা, মুস্তাফার নাম দিয়ে এলান হচ্ছে না। ইউসুফ আলাইহিস সালামের মুজিজা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের কামিজটাকে খুললেন, নিজের জামাটাকে খুললেন, ভাইদের হাতের উপর দিয়ে তুলে দিলেন, যাও আমার আব্বাজান নাবিলা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, এই আমার এই কামিজটাকে আমার আব্বাজানের ওই চোখের মধ্যে একটু বুলিয়ে দিবে, আমার আব্বাজানের চোখের মধ্যে একটু লাগিয়ে দিবে, আমার আব্বাজানের চোখটাকে আমার আল্লাহ রোশনি ফিরিয়ে দিবে, রোশনি দিয়ে দিবে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা কামিজটা যখন তার পিতার চোখের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, অন্ধ আল্লাহ পাক তাকে চোখের দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দেয়। চোখে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। তাহলে মুজিজাটা কার? মিরাজ কথা বলে না কেন? মুজিজাটা কার? মিরাজের মুজিজাটা কার? আল্লাহর মুজিজা। এই ওয়াজ শুনছো তুমি একদিন ধরে? বেরেন তো অন্যদিক কি, একটা করোনা গেছে আর একটা করোনা আসছে, মাথা কই দিয়ে ঘুরছে। এই কথা বলো, কথা ঠিক ঠিক। এক করোনা পার করে এসছে, আর এক করোনা মাথায় ঘুরছে। বেরেন তো ওই জায়গায় ঘুরছে না, সমস্যা তো এই জায়গায়। মুজিজা নবীদের হয়, ওলিদের কি হয়? কারামাত। তাহলে এই মুজিজাটা মিরাজ কার মুজিজা? আমার রাসূলের মুজিজা। তাহলে নবীর মুজিজা নবীর নাম দিয়ে হবে। কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ইউসুফ আলাইহিস সালামের নাম দিয়ে হচ্ছে। মুসা আলাইহিস সালামের মুজিজা মুসা আলাইহিস সালামের নাম দিয়ে হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে হচ্ছে। আমার রাসূলের মুজিজা আমার নবীর নাম দিয়ে হতে পারে, হলো না কেন? কোরআন কেন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম? আল্লাহ নিজের নাম করতে শুরু করলেন, নিজের প্রশংসা করতে শুরু করলেন। এখানে দুটো পয়েন্ট বুঝে নেন আলোচনা। আমি যদি বলি আমি সফর করেছিলাম, একটা হচ্ছে সফর করা আর একটা হচ্ছে সফর করানো। নিজে যাওয়া আর একটা হচ্ছে নিয়ে যাওয়া। আমি যদি এখানে এসে আপনাদেরকে বলি আমি হেলিকপ্টারে নামলাম, হেলিকপ্টারে আমি এসেছিলাম, পিছনে কান ঘুষি করবেন, হুজুর ঢপ মারছে। আর আমি যদি বলি সরকারি ভাবে আমাকে হেলিকপ্টারে এখানে আনা হয়েছে, বিশ্বাস করতে পারে হ্যাঁ সরকার অনুমোদন দিতে পারে, আসতে এসেছে। রাসূল যদি বলতেন আমি মিরাজে গিয়েছি, মুনাফিকরা ইশকাল তৈরি করতে পারত, পয়েন্ট পেয়ে যেত, কুলু পেয়ে যেত, লজিক্যালি মানুষকে বোঝাতো। লজিক্যালি মুনাফিক কি করত? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা রেডি হয়েছিল ইশকাল দেওয়ার জন্য, ইলজাম দেওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহ বললেন আমার নবীকে কেউ ইশকাল করুক, ইলজাম দে, আমার রাসূলকে কেউ কোন রকম ভাবে লজিক্যালি পয়েন্টে কিছু রকম এলোমেলো পরিবেশ তৈরি করুক, এটা আমি আল্লাহ চাই না। তাই সর্বপ্রথম এলান করতে আমার রাসূলকে বললেন হে নবী আপনি বলে দেন আপনি জাননে, আপনি বলে দেন আপনি জাননে, আপনি বলে দেন আপনি জাননে, আপনাকে আল্লাহ নিয়ে গেছে। জোরে বলেন আপনাকে আল্লাহ নিয়ে গেছে, আপনি জানেন। আর যখন আল্লাহ নিয়ে গেছে এই শব্দটা আসবে,
রব নিয়ে গেছে এই শব্দটা আসবে, পরবর্তীকার নিয়ে গেছে এই শব্দটা আসবে, তখনই আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আসবে। যখনই আসবে আল্লাহ নিয়ে গেছে তখনই আসবে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখনই আসবে আল্লাহ নিয়ে গেছে তখনই পাশে আসবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। যখনই আল্লাহ নিয়ে গেছে তখনই মানুষের আকীদা থাকবে আল্লাহ সব। সুবহানাল্লাহ। আমার নবীর দিকে কেউ আঙুল তোলার কোনো রাস্তা নেই। যখনই আল্লাহ নিয়ে গেছে শব্দটা আসবে তখনই পরিষ্কার যে আল্লাহ সব হবে। মুস্তাফা নিয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে, জিবরাইল দাঁড়িয়ে আছে। জিবরাইল চলে যা নবীর কাছে। ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো নবী নবী বলে একটা আওয়াজ তুলছেন। সূরাতুল বানি ইসরাঈলের 1 নম্বর আয়াতের তাফসীরটা করছি, একটুখানি বোঝার চেষ্টা করেন। একটা পর একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খিদমতে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। পৃথিবীর মধ্যে যত নবী এসেছে কোন নবীর কাছে জিবরাইল 7 বার জীবনে এসেছে। পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে যাদের কাছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 5 বার এসেছে। পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে যাদের কাছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 বার এসেছে। পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে যাদের কাছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 1 বার এসেছে আর কখনো কোনো সময় আসেনি। ওই একটা বারই এসে ওহীটা দিয়ে চলে গেছে আর কোন সময় ওই নবীর কাছে আসে নাই। কিন্তু পৃথিবীর মধ্যে 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর, সেই নবীদের সরদার ইমামুল মুরসালিনের কাছে, ইমামুল হুদার কাছে জিবরাইল সাল্লাল্লাহু 40 থেকে 63 এই 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে 23 বছরের নবুয়তের জীবনে দাঁড়ায় একবার নয় দুবার নয় জিবরাইল মুস্তাফার দরবারে মোট 24,000 বার এসে হাজিরা দিয়েছে। একটা মানুষ জবান বন্ধ থাকে নবীর জন্য আওয়াজ দিচ্ছেন, চিৎকার দিয়ে বলেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। আল্লাহর দিকে লক্ষ্য করে বলে আল্লাহ হুজুর তো ঘুমাচ্ছে, মুস্তাফা তো ঘুমাচ্ছে, মদিনার দুলাল তো ঘুমাচ্ছে, ইমামুল মুরসালিন তো নিদ্রা যাচ্ছে, হুজুরকে কি হাত দিয়ে নাড়িয়ে তুলবো? আল্লাহ বললেন না জিবরাইল না, হাত দিয়ে নাড়াবি না মুস্তাফাকে। আল্লাহ নবীকে কি ডাকবো, আওয়াজ দেব? আল্লাহ বললেন না, আমার নবীকে আওয়াজ দিয়ে ডাকলি না, হাত দিয়ে নাড়িয়েও ডাকলি না, তোর যে নূরের পালক গুলো দিলাম সেই নূরের পালক গুলো আমার নবী আমার মুস্তাফা আমার সরকারে কায়নাতের পায়ের মধ্যে একটু বুলিয়ে দে, সুসুরিটা ভেঙে যে সুসুরি দিয়েছে মুস্তাফার নিদ্রা ভেঙে গিয়েছে। হুজুর আমার ঘুম থেকে উঠেছে, হুজুরের সিনাটা চাক করে হুজুরের সিনাটাকে বের করে জমজম পানি দিয়ে ধৌত করা হলো। আমি খুব সংক্ষেপে বলছি, সময় খুবই স্বল্পতা আমার হাতে, একটুখানি বোঝার চেষ্টা করেন আলোচনা। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বুররাকের উপরে চাপানো হয়, হুজুরকে বুররাকের উপরে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর কাতারে কাতারে মুক্তাদি হিসাবে দাঁড়িয়ে আছে। আদম দাঁড়িয়ে আছে, নূহ দাঁড়িয়ে আছে, ইয়াকুব দাঁড়িয়ে আছে, উযাইর দাঁড়িয়ে আছে, ইউসুফ দাঁড়িয়ে আছে, ইব্রাহিম দাঁড়িয়ে আছে, ইসমাঈল দাঁড়িয়ে আছে, ইহইয়া দাঁড়িয়ে আছে, ইউনূস দাঁড়িয়ে আছে, মুসা দাঁড়িয়ে আছে, ঈসা দাঁড়িয়ে আছে। সমস্ত নবী সমস্ত রাসূলেরা
কাতারে কাতারে দাঁড়িয়ে আছে একটা পর একটা নবীরা একটা 24,000 পয়গম্বর 2,24,000 পয়গম্বর মুক্তাদি হিসেবে দাঁড়িয়ে আছে মুস্তাফা ঢুকলেন মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সরকার কায়নাত যখন ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন সরকারের দু আলম যখন ইমামতির হালাতে দাঁড়িয়ে গেলেন আমার মাওলা পরবর্তীকার জানিয়ে দেয় নবী আপনাকে কেন ইমামতিটা দিলাম আপনাকে কেন ইমামতিটা দিলাম আমি তো নামাজে কেন নাও পড়তে পারতাম কিন্তু আমি কেন নামাজটা করলাম আর কেন আপনাকে ইমামতির দায়িত্বটা দিলাম একটুখানি বুঝে নেন এতদিন আপনি ইমামুল মুরসালিন ছিলেন এতদিন পর্যন্ত আপনি ইমামুল হুদা ছিলেন এতদিন পর্যন্ত আপনি ইমামুল কিবলাতাইন ছিলেন আজ থেকে আপনাকে ইমামতির দায়িত্বটা দিয়ে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে 24,000 পয়গম্বর 2,24,000 পয়গম্বর আপনাকে ইক্তেদা করে নামাজটা আদায় করিয়ে আজ থেকে আপনাকে ইমামুল আম্বিয়া নবীদের ইমাম বানিয়ে দিলাম। এতদিন আপনি ইমামুল মুরসালিন ছিলেন ইমামুল হুদা ছিলেন ইমামুল কিবলাতাইন ছিলেন আজকে 1,24,000 2,24,000 নবী রাসূল পয়গম্বরদেরকে নিয়ে কাতারে কাতারে দাঁড় করিয়ে ইমামতির দায়িত্ব পালন করে আমি আল্লাহ আমাকে রুকু করে আমি আল্লাহ আমাকে সিজদা দিয়ে আবারও প্রমাণ করলেন আপনি শুধু ইমামুল মুরসালিন নন আপনি শুধু ইমামুল হুদা নন আপনি শুধু ইমামুল কিবলাতাইন নন আজ থেকে আপনি ইমামুল আম্বিয়া নবীদের জামাত আম্বিয়া সমস্ত নবীদের ইমাম। আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না যাবে গতি যাবে ডিপ হবে না খুব একটা ডিপে যায়নি যে আপনাদের কি হাল কি অবস্থা হাকিকাত একটু ভিতরে যাবো এ কথা বলেন না কেন একটু রেফারেন্স আমি ঢুকবো ডিটেইলসে যাব আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন জোরে বলা যাবে আমিন মাইক তো খুব কম একটা একটা করে বুঝাই শুনেন কোরআনের আয়াতটা তিনটে পার্টে নাযিল হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা একটা পার্ট আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা একটা পার্ট ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আরেকটা একটা আয়াত তিনটে পার্টে নাযিল হচ্ছে ঠিক হুজুরের সফর হুজুর যে উদ্যোগমনে গেলেন হুজুর যে মিরাজে গেলেন হুজুর যে আল্লাহ দিদার করলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন হুজুরের সফরটাও তিনটে পার্টে একটা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আরেকটা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা আরেকটা সিদরাতুল মুনতাহা থেকে লামাকা পর্যন্ত রবের সাথে মোলাকাত পর্যন্ত কোরআনের আয়াতের বিবরণ তিনটে ভাগে আয়াত তিনটে ভাগে নাযিল হচ্ছে আমার রাসূলের সফরটাও তিনটে ভাগে আল্লাহ করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ একটা পর একটা আসমানে গেলে একটা একটা নবীর সাথে দেখা কি কথা বলে বিরাট ডিটেইলস আমি ওদিকে যাব না কারণ মেরাজের প্রসঙ্গে আলোচনা আলহামদুলিল্লাহ অনেক শুনেছি একটা পর একটা নবীর আসমান পার করে আমার রাসূল চলে গেলেন কোথায় সিদরাতুল মুনতাহা আগিয়ে গেলেন এই খবরে ওয়াহিদ বলছে বুখারীর হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা রিওয়ায়াত করছে খবরে ওয়াহিদ হুজুর আগিয়ে গেলেন দেখতে জিবরাইল পেছনের দিকে জিবরাইল কি হলো আসো আয়না হুজুর গেলে পুরে সরকার হয়ে যায় আল্লাহ রাসূল একটু মুচকে হেসে বললেন জিবরাইল কিসের তৈরি তুমি বলে নূরের সামনে কি ওটাও নূর
তুমিও নূর, সামনে যেটা আছে সেটাও নূর, আসতে অসুবিধা কোথায়? বলে হুজুর ওর কোয়ালিটি আলাদা, কোয়ান্টিটি আলাদা। একটু বুঝাতে পারবো আপনাদেরকে, একটু পয়েন্ট আছে আমার কাছে। 33,000 ভোল্ট রেখেছে মাথার উপর দিয়ে তার যায়, 33,000 ভোল্টের তার যায় না, রাস্তা করে তলা দিয়ে যাবে, দেখে চিচিং চিচিং করে আওয়াজ। ও 1.5 ফুট আগে, 1.5 ফুট 1 হাত দূরে যদি আপনার কোন স্পট টেনে দিবে, ওখান থেকে ভাগ করে 11,000 আছে, 11,000 থেকে ভাগ করে 440 হয়েছে, 440 থেকে ভাগ করে 220 হয়েছে। এখন যদি বাচ্চা ছেলেরা একটু ব্যাডমিন্টন খেলবে রাতে, ভলিবল খেলবে রাতে, হুক করে খেলে, যদি বলে 33,000 চল তো হুক করে খেলি, খুঁজে পাবে? দোলো হয়ে যাবে। 220টাও কারে, 440টাও কারে, 11,000টাও কারে, 33,000টাও কারে। আপনার বাড়িতে যে ফ্রিজটা আছে ওটাও কিন্তু কারেন্টের দ্বারাই চলে। আপনার বাড়ির ওভেন, আপনার বাড়ির ওয়াশিং মেশিন, আপনার বাড়ির হিটার, আপনার বাড়ির ফ্রিজ, আপনার বাড়ির ফ্যান, এলইডি, টিউবলাইট, সিএফএল সব কিন্তু কারেন্টে চলে। কিন্তু মনে রাখবেন ওটা কিন্তু প্রযুক্তিটাই কারেন্টের মাধ্যমে চলার জন্য, কিন্তু ওটা 220 ভোল্টে চলবে। 33,000 দিলে কিন্তু ফট করে উড়ে চলে যাবে। তৈরি কিন্তু প্রযুক্তি কারেন্টের দ্বারা। জিবরাইল ওটাই বুঝাতে চাচ্ছে, হুজুর আগেও নূর, আমিও নূর, ওটাও আলো, এটাও আলো, ওটাও জ্যোতি, এটাও জ্যোতি, কিন্তু ওটা নূর, কোয়ালিটি আলাদা, ওখানে গেলে হবে না, পুরে সারখার হয়ে যাবে। হুজুর বললেন, কিরে জিবরাইল গরম হয়েছিস? অন্যান্য নবীদেরকে তো আওয়াজ দিয়েছিলিস যে আমি জিবরাইল আল্লাহর যতটা কাছে যেতে পারি ততটা কাছে আর পৃথিবীর কোন মাখলুক যেতে পারে না, এটা তো বলেছিলিস, গেলি না কেন? আয়। হুজুর মাকাম আপনার আলাদা, মর্যাদা আপনাকে আলাদা, আপনাকে আলাদা রহমত দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। ওই নূর, ওই আলোটার রহমত আপনি চলে বলে সামনে যে 33,000 ভোল্ট চলছে ওটার রহমত আপনি। ওদিকে মুসা বললেন আল্লাহ দেখতে চায়, আল্লাহ বলে তুই তো অডিও নবী, ভিডিও লাইনে আসবি, বেরো। কথাটা নতুন লাগছে কিন্তু ব্যাখ্যা দিতে বুঝে যাবে না। আল্লাহ বলছে মুসা তুই অডিও নবী, ভিডিও সফটওয়্যার নেই তোর মধ্যে। মুসা কি, মুসা কি পরে কি লাগা, মুসা কালিমুল্লাহ, তার মানে আল্লাহর সাথে কথা বলে। আর কথাকে কি বলে বাংলা? কথা। আর ওটাকে যদি আপনার কি বলে শুধু কথা ইংলিশ করে অডিও না, কথা অডিও। তাহলে আমি বলছি অডিও নবী, আল্লাহ বলছে মুসা কালিমুল্লাহ। মুরব্বী চাচাজিদের কাছে দেখবেন থাকে, আগে আপনার আমার পকেটেও থাকতো, এখন আপনি একটু বড় লোক হয়েছি, স্ক্রিন টাচ চলে এসেছে, বাটাওয়ালা মোবাইল, কিপ্যাড ওয়ালা। এই দেখেন এই যে কিপ্যাড ওয়ালা মোবাইল, এই যে কিপ্যাড ওয়ালা মোবাইলটাই কিন্তু এখন অনেক আধুনিক হচ্ছে। আগে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ, ভাইবার ডাউনলোড করা যায় না, ওতে শুধু কলিং, কথা বলাই যায়। আমার রাসূল বললেন, এ নবী মুসা আপনার সাথে আমি আল্লাহ কথা বলবো, দেখা দেব না। মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে আমার আল্লাহ এলান করে দিলেন, কোরআনের ভাষা হচ্ছে লান তারানি, তু হারগিজ नहीं দেখ सकते, তুমি কখনো আমাকে দেখতে পারো না। নফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ সিগা।
अल्लाह दिखे ताकिए मूसा अलैहिस्सलाम प्रश्न करलेन, अल्लाह कौन देखेगा आपको? कौन देख सकते? किसका नजर तक सकते आपको? कौन देखेगा? अल्लाहर कथा कबीर भाषा संगे संगे ऐलान हो जाচ্ছে, ना तू देखे ना तू देखे या चश्मे अंबिया देखे, मुझे देखे तो निगाहे मुस्तफा देखे। चले बोले সেই রাসূল চলে গেলেন, আল্লাহ সবচেয়ে দাঁড়িয়ে আছে, আশিক মাহবুবকে দেখছে, মুহিব মাহবুবকে দেখছে, মাহবুব মুহিবকে দেখছে। নবী আপনি এসেছে, মুস্তাফা আপনি এসেছে। আল্লাহ আমার রাসূলের দিকে তাকিয়ে আছে, রাসূল আল্লাহর দিকে তাকিয়ে আছে, পৃথিবীতে আর কেউ দেখতে পাবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, कल क़यामत मैदाने पड़े, कल हश्र मैदाने पड़े, इज़ा ज़ुलज़िलतिल अर्दु ज़िलज़ालहा, सूरतुल ज़िलज़ाल 1 नंबर आयत तफसीर আল্লামা জালালউদ্দিন মাহাল্লি বলছে, হুররে কালকে কিয়ামত সাআতিন, যেদিন কিয়ামতটা সংঘটিত হবে, तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে, জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতি মানুষগুলোর দিকে তাকিয়ে আমার আল্লাহ প্রশ্ন করবে, এই জান্নাতি মানুষ তোমাদের কি কিছু চাওয়ার আছে? তোমাদের কি কোনো কিছু পাওয়ার আছে? তোমাদের কি কিছু নেওয়ার আছে? তোমরা কি সব নাজ নিয়ামত পেয়ে গেছো? তোমাদের কি কিছু নেওয়ার আছে? তোমাদের কি কিছু বলার আছে? তোমাদের কি কিছু পাওয়ার আছে? আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, জান্নাতি বান্দাগুলো আল্লাহর দিকে লক্ষ্য করে বলবে, এ রব্বে আল্লাহ, আমাদের আর কিছু চাওয়ার নাই, আমাদের আর কিছু পাওয়ার নাই, আমরা আপনার কাছে কিছু আশা করি না, সবকিছু আমরা পেয়ে গেছি, সবকিছু না আমার আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে দিয়েছেন, আল্লাহ আমরা সবকিছু পেয়ে গেছি, আর কিছু আপনার কাছে আশা করি না, আর কিছু আপনার কাছে চাই না, কিন্তু একটাই জিনিস আপনার কাছে আশা করি, একটাই জিনিস আপনার কাছে চাই, আল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ আপনার চেহারাটা দেখবো, আল্লাহ আপনাকে দেখবো, মাওলা আপনাকে দেখবো, আল্লাহ আপনাকে দেখতে চাই। জান্নাতি মানুষগুলো এই আরজু, জান্নাতি মানুষগুলোর এই আশা আমার আল্লাহ পূরণ করবে। জান্নাতি মানুষগুলোর দিকে লক্ষ্য করে আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার ৭০,০০০ নূরের পর্দাটাকে তুলে দিবে, ৭০,০০০ নূরের পর্দা উঠে যাবে, জান্নাতি বান্দাগুলো আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ নাকে দেখবে। যখন জান্নাতি বান্দাগুলো আল্লাহর দিকে নজরটা করে আল্লাহর দিকে তাকাবে, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহকে দেখার পরে জান্নাতি বান্দাগুলো ৩০০ বছর আল্লাহর দিকে তাকিয়ে রয়ে যাবে। জোরে বলবেন না? সেই নবীকে আল্লাহকে দেখছে, নবী জান্নাতটা দেখেন, হুজুর জান্নাতটা দেখেন, জান্নাত হুজুর ঘুরে ঘুরে দেখবে, জাহান্নাম হুজুর ঘুরে ঘুরে দেখে একটা জায়গায় লক্ষ্য করবে আমার রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষ আলেম মানুষ তাদের জিভটা কাটা, কিছু আলেম, কিছু মাওলানা, কিছু বক্তা, কিছু বিশ্বাস, কিছু পিজ্জাদা মুখোশধারী দুনিয়ার বুকে ঘুরে বেরিয়েছিল, রসালো কথা বলে মানুষের মন জয় করেছিল, রসালো কথা বলে মানুষের কাছে আবেগ সৃষ্টি করেছিল, রসালো কথা বলে মানুষের মধ্যে ভালোবাসার পাত্র হিসেবে শিকার হয়েছিল, কিন্তু সমাজে তার নিয়তটা অন্যদিকে ছিল, শরিয়ত বিরোধী ছিল, দ্বীন বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল। সমাজের মানুষ তার রসালো কথায়, আবেগের কথায় তার প্রতি সহানুভূতি দেখিয়েছিল, মানুষ আবেগের পাত্র বলে তাকে মনে করত।
রাসূল বলছে তাদের জিভগুলো কাটা হবে। আমি প্রশ্ন করলাম এরা কারা? ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে এলান আসলো, হুজুর এরা আপনার আখিরি জামানার কিছু আলেম। কিতাবুল ফিতিন বলছি, কোন ছোট কিতাবের কথা বলছি না, কিতাব নিয়ে আমার একদল আলেম, একদল মাওলানা, একদল আবেদ, একদল ইমাম, একদল মুয়াজ্জিজ, একদল বিশ্বাস, একদল পিজ্জাদা সর্বপ্রথম জান্নাতে ঘুরে বেড়াবে। তারা হচ্ছে খায়রুল উলামা। আবার একদল আলেম, একদল মাওলানা, একদল আবেদ, একদল ইমাম, একদল মুয়াজ্জিজ, একদল বিশ্বাস, একদল পিজ্জাদা সর্বপ্রথম জান্নাতে ঘুরে বেড়াবে। শাররুল উলামা। কথা বলে, কথা কি বলছি বুঝতে পারছেন? শরিয়াত কারো বাপের সম্পত্তি নয়। রেল যেমন রেলের রাস্তায় চলে, গরু পরে কেটে বেরিয়ে যায়, ছাগল পরে কেটে বেরিয়ে যায়, মানুষ পরে কেটে বেরিয়ে যায়। রেল কিন্তু রেলের রাস্তায় চলবে, শরিয়াত শরিয়াতের রাস্তায় চলবে। মনে রাখবে, স্পষ্ট কথা বলে যাচ্ছি, আমি পট্টাবে তাইয়ুবের বাড়ির ছেলে, ও দৌড়ে কিল দিয়া কথা আমি বলি না, শাক দিয়ে মাছ ঢাকা আলোচনা আমি করি না। স্পষ্ট কথা বলে যাচ্ছি, একদল আলেম, একদল মাওলানা, একদল হাফেজ যেমন আলোচনা প্রসঙ্গে বলছিলাম, শরিয়াত শরিয়াতের রাস্তায় চলবে। বিশ্বাস পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে। পিজ্জাদা পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে। আলেম পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে। সাধারণ মানুষ পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে। ইমাম পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে। মুয়াজ্জিন পড়বে, কেটে বেরিয়ে চলে যাবে। শরিয়াত শরিয়াতের রাস্তায় চলবে। শরিয়াত তোমার বাপের সম্পত্তি নয়, তোমার মতে শরিয়াত চলবে। তোমাকে শরিয়াতের মতে চলতে হবে, তবে পীর, তবে পিজ্জাদা, তবে মাওলানা, তবে হাফেজ, তবে ইমাম। আমি একটা পীরের বাড়ির ছেলে হয়ে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, খুবই সময় স্বল্প, না হাতে 16টা মিনিট টাইম আছে। আমার চাঁদা বলতেছে, আমি আলোচনা ব্যাখ্যায় যেতে পারছি না। হুজুর বলছে তাদের জিভটা কাটা হবে। আখেরি জামানা তারা মানুষকে বিভ্রান্ত করেছে, পথ দেখাবার নাম করে অন্য পথে তুলে দিয়েছে, রাস্তা দেখাবার নাম করে বেকা রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। নিজে নামাজের কথা বলেছে, কিন্তু নিজে নামাজ পড়েনি। কোরআন তাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলুনা মা লা তাফআলুন। ঈমানদাররা, যেটা নিজেদের দ্বারা সম্ভবপর হয় না সেটা অপরকে আদেশ করো না। আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট বিষয়, যেটা নিজেদের দ্বারা সম্ভবপর হয় না, অপরকে আদেশ করা। তাই হাত জোর করে বলি, সময় আছে, শরিয়াত বুঝুন। এতাতে রাসূল তৈরি করেন। হুজুরকে দুটো জিনিস হাদিয়া দেয়া হলো, জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হলো। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আল্লাহ বললেন, নবী এসেছেন আপনি আমার কাছে, মুস্তাফা এসেছেন আপনি আমার কাছে, হুজুর এসেছেন আপনি আমার কাছে, কি নেবেন? দুটো জিনিস হাদিয়া দিলেন আমার আল্লাহ। 50 ওয়াক্তের নামাজ হুজুরকে হাদিয়া দেওয়া হয়েছিল। আর সূরাতুল বাকারা শেষ দুটো আয়াত হুজুরকে হাদিয়া দেওয়া হয়েছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? দুটো জিনিস আমার রাসূলকে হাদিয়া দেয়া। এখানে মুসা আলাইহিস সালাম একটা বড় উপকার করেছে। উপকারটা কি? আমার রাসূল তো 50 ওয়াক্তের নামাজ খুব খুশি করে নিয়ে আসে। মুসা আলাইহিস সালাম বলেছে, খবরদার, 2 ওয়াক্ত দিয়েছিল আমার উম্মতদের, আল্লাহ 2 ওয়াক্ত দিয়েছিল, পড়েনি, ফিরত যা, কমিয়ে নিয়ে আসে। খালি করোনার সময় খালি ফোন করছে, হুজুর মসজিদ কি কমিটি একা, ওরা 7 জন করছে, আমরা কোথায় যাব? কোথায় এখন? কোথায় এসে পড়ো,
করোনার সময় খুব কুটকুটনি হচ্ছিল, মৌতের ভয় ঢুকেছে। কোরআন বলছে সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা 54-55 নম্বর আয়াত, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', কলজের মধ্যে মৌতের ভয় ঢুকেছিল, এই লোটকে যাব, খালি গ্রামে ঝগড়া, তোরা কেন একা করিস, আমরা যাবো না। তখন একটা পরিস্থিতির শিকার, আয-যারুরাতু তাবিউল মাহযুরাত, পরিস্থিতির উপরে একটা মাসালা হাল করা হয়েছিল যে কিছু সংখ্যক মসজিদে পড়ে মসজিদের হকটা আদায় করো, বাকিরা বাড়িতে। আর তখন যত ঝামেলা, আর এখন পাবজি খেলছে, এখন ফ্রি ফায়ার খেলছে, কথা বলেন, কথা ঠিক না? এখন চায়ের দোকানে বসে সিনেমা দেখছে, বেহায়াতটা খারাপ। আর আমাদের মুরব্বী চাচাজিদের কি ধৈর্য, বাপরে বাপ, মুখটা কিসমিসের মতো হয়ে গেছে। এত বিড়ি খেয়েছে, টেপে চিপে নিয়ে যদি ধরে নিয়ে চেপে ধরা হয়, যত ফটো আছে সব ফটো দিয়ে ধুবো। এক কাপ চা খাই 20 মিনিট, সিট ছাড়তে হবে না, আর এক কাপ ধরতে হবে, সিনেমাটা কোটা শেষ করতে হবে। আর মসজিদে ঢুকলে ধৈর্য পরিচয় পাওয়া যায় না, চা খাওয়ার সময়, সিনেমা দেখার সময়, চায়ের দোকানে আড্ডা মারার সময় ধৈর্য পাওয়া যায়। শয়তান কি আর বসে আছে নাকি? শয়তান শয়তানের কাজ করে। শয়তান বেশি খাটে না, শুধু খুঁটো নাড়িয়ে দেয়, চুপ করে বসে থাকে। বিরাট গল্প আছে, ওদিকে যাবো। এই যে এত সুন্দর জলসা করেছে, কত বড় মন বলেন তো। কোরআনের কথা, দিনের কথা, ইসলামের কথা, শরীয়তের কথা, আল্লাহ রাসূলের কথা হবে, বক্তারা আসবে, আলোচকরা আসবে, পীরের আওলাদরা আসবে, ওয়াজ নসিহত দ্বীন শরীয়তের কথা বলবে। কি সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, কত মনটার দিকে তাসাল্লি লাগছে। কিন্তু শয়তান বলছে কাজটা আমি হাসিল করব, যখন প্যাকেটটা নিয়ে যাবি বাম হাতে তোদের বিড়ি ধরিয়ে দেব। কথা ঠিক না? জলসা কমিটির সেক্রেটারি পাক্কা মাল করে নিজের চোখে দেখেছি। আগের দিন জলসা করেছি, পরের দিন দেখছি বার থেকে বেরোচ্ছে। আছে না না? এই কথা বলা তো চুপ করে গেল, কথা ঠিক না? ইসলাম রেডিমেড বানিয়ে নিয়েছি আমরা। বাজারে যেমন দোকানে যাই, গেঞ্জি কিনি, টি শার্ট কিনি, সোয়েটার কিনি, কোটি কিনি, জ্যাকেট কিনি, পাঞ্জাবি কিনি, এক্সেল, ডবল এক্সেল, ট্রিপল এক্সেল, লার্জ, মিডিয়াম, স্মল, যেটা গায়ে লাগে ফিটিং হয় সেটা পরি, যেটা গায়ে লাগে না সেটা রেখে দিয়ে আসি। ইসলামটাকে ঠিক ওরকম রেডিমেড বানিয়ে নিয়েছি, যে আমলটা আমার মনের মতো খুব আগ্রহ সহকারে করে করি, আর যেটা আমার মনের মতো নয় ওটা থেকে দূরে থাকি। 4 ঘন্টা ওয়াজ শুনতে অসুবিধা নেই, আর 10 মিনিটের জন্য এশার নামাজ পড়তে গেলে কলজে খামা হয়ে যায়। ঠিক বলছেন? আপনি পরিচালক, আপনি সভাপতি, আপনি ক্যাশিয়ার, আপনি মসজিদের মুতল্লি, আপনার দায়িত্ব অনেক। আমি বক্তা, আমি হাদি, আমার দায়িত্ব অনেক। আমার কথায় রাগ করছেন নাকি? ব্যথা নিচ্ছে? এলাকা তো খুব গরম এলাকা। আল্লাহ পাক কবুল করেন। মারবি নাকি? বিরান করছি, চুপচাপ চলে। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। রাসূল হাদিয়া নিয়ে আসলেন, একদম সংক্ষেপ কথা বলবো। হাদিয়াটা সালাত আমার রাসূলকে দিলেন, 5টা ওয়াক্ত নামাজ হয়ে গেল। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হলো, আবার যান। আল্লাহ বললেন নবী অফার দিয়েছি আপনার উম্মতদেরকে, যেমন বাজারে সেল দেয়, দাম কমে না মালের কোয়ালিটি কমায়? দোকানে সেল যখন দেয় দাম কমে না মালের কোয়ালিটি কমায়? দাম কমায়, মালের কোয়ালিটি কিন্তু একই থাকে। আমার আল্লাহ বললেন নবী আমি আপনার কোয়ালিটি কমাইনি, কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছি, সংখ্যায় কমিয়ে দিয়েছি, কিন্তু কোয়ালিটিটা ঠিক একই জায়গায় রেখে দিয়েছি। হয়েছে 5 ওয়াক্ত, কিন্তু আপনার উম্মতিরা যদি ওই 5 ওয়াক্তই পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। যে নিজের জায়গা মসজিদে করলো, আল্লাহ তার জায়গাটাকে জান্নাতে করে দিল। যার কপালে নামাজের দাগ আছে, তার কপালে জান্নাত আছে। হাত জোড় করে বলি, মসজিদ যুবক তৈরি করে। খুব দুর্বল আমাদের যুবক ছেলে,
হুজুরের জন্য জান দিয়ে দিবে আর আল্লাহর জন্য একটা সেজদা দিতে পারবে না। এই তো আমাদের ঈমান। কি ভাই কথা ঠিক না করবেন না ভাই, পরিষ্কার কথা বলছি। দাবি করলে হবে না ফুরফুরার মুড়ি মানাই না, ফুরফুরার মুড়ির হাইয়া আলাস সালাহ বলার পরে মাচাই চাষ খেলা মানাই না। ফুরফুরা শরীফের মুড়ি দাবি করবে উজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, সারাদিনে একটা ওয়াক্ত মসজিদে হাজিরা হবে না, আর তুমি ফুরফুরা শরীফের ভক্ত বলবে, ওটা মানাই না। ওটা তোমার দাবি, ওটা তোমার ইচ্ছাকৃত অধিকার নেওয়ার চেষ্টা করছো, মানাই না। আল্লাহ কবুল করে। আল্লাহ ওলিদের জন্য জান দেওয়ালা মানুষগুলো বিদায় নেওয়ার আগে শেষ কথা আপনাদের খেদমতে বলি, আল্লাহ পাক কবুল করেছে, আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুন আল্লাযী যিম্মাতু লিল্লাহ ওয়া যিম্মাতু রাসূলিহি ولا نكبر الله في ذمته। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আমি নবী যেভাবে নামাজটা পড়ি ওইভাবে যেন কিনা নামাজটা আদায় করে। আমি নবী যেদিকে ফিরে নামাজটা পড়ি সেই দিকে ফিরে যারা কিনা নামাজটা পড়ে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে হালাল বলতে যাবে খাই, যেগুলোকে হালাল বলতে যাবে ভক্ষণ করি, সেগুলোকে কিনা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে। ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। আল্লাযী যিম্মাতুলিল্লাহ, আল্লাহ তাদের জন্য জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেয়। ওয়া যিম্মাতি রাসূলিহি, এবং আল্লাহর রাসূলও তাদের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেয়। জুড়ে বলুন পরিষ্কার কোরআন নাযিল হয়ে যায়। এই নবী আপনি মানুষকে বলে দেন, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পরিষ্কার কোরআন নাযিল হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা বিষয়, সেই মানুষকে খারাপ কাজ ব্যভিচারী থেকে দূরে রাখবে। সেই নবী বুকে করে নিয়ে নামাজটাকে দুনিয়ার মধ্যে হাজিরা দিলেন। সেই রাসূল হাদিয়া নিয়ে আসলেন আল্লাহর তরফ থেকে, প্রেজেন্টেশন উপহার হিসাবে সালাতটাকে নিয়ে আসলেন মুমিনদের জন্য, সালাতটাকে নিয়ে আসলেন মজবুত করার জন্য ঈমানটাকে, সালাতটাকে নিয়ে আসলেন জীবনের মনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, সালাতটাকে নিয়ে আসলেন জান্নাতের চাবি হিসাবে, হাদিয়াটা নিয়ে আসলেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, तमाम বিশ্ব যখন তামাম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সমস্ত কিছু নাস্তে নাবুদ হয়ে যাবে, আল্লাহ পাকের কাবা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ আল্লাহ পাক হেফাজত করবে। আর तमाम বিশ্বের যত মসজিদ আছে এগুলো হচ্ছে কাবা বাইতুল্লাহর অংশ। तमाम পৃথিবীর মসজিদগুলোকে আমার আল্লাহ ওই রকম হেফাজত করবে। কাবা বাইতুল্লাহটাকে আমার আল্লাহ বলবে যা জান্নাতের দিকে যা, কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যাবে। तमाम পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো কাবা বাইতুল্লাহর দিকে যাবে, কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যাবে। तमाम পৃথিবীর মসজিদগুলো জান্নাতের দিকে যাবে। আর तमाम পৃথিবীর মসজিদের মুসল্লিগুলোকে ওই মসজিদের উপরে চাপিয়ে আমার আল্লাহ জান্নাতি করে দিবে। মসজিদ को জীবন তৈরি করে ইতাআতে রাসূল পাঠিয়ে তবেই তো আল্লাহ কবুল করবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল
সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে তাকিয়ে ঘোষণা দিয়ে বলে, তোমাদের বাড়ির সামনে যদি কোন একটা পুকুর থাকে, তোমাদের বাড়ির সামনে যদি কোন একটা নদী থাকে, কোন যদি একটা জলাশয় থাকে, সেই পুকুর, সেই নদী, সেই জলাশয়ের মধ্যে যদি কেউ ডেলি 5 বার নিজের শরীরটাকে ধৌত করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? তার শরীরের মধ্যে কি কোনো দুর্গন্ধ থাকতে পারে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হুজুরা জানিয়ে দেয়, হুজুর না, তার শরীরটার মধ্যে কোনো দুর্গন্ধ থাকতে পারে না, তার শরীরটার মধ্যে কোনো রকম ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ডেইলি 5 বার শরীরটাকে ধুলে যেমন তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ওই রকম ডেইলি 5 বার 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আমার আল্লাহ তার শরীরটার মধ্যে যেন কোনো গুনাহ রাখতে পারে না। হাদিসের কথা হয়তো ভালো লাগছে না, এখন তো রোগীর কথা খিচড়ি করে ফেলছে। ওই যেমন খিচুড়ি রান্না হচ্ছে আপনাদের জলসার বদলি সব খিচুড়ি করে ফেলছে। বক্তাও চাইছে খিচুড়ি হোক, শ্রোতাও চাইছে খিচুড়ি হোক। লেখা আছে কি বলে, রুহের মাগফিরাতের দোয়া। কবরে মনে আযাব বেড়ে গেছে, এমন কাণ্ড হচ্ছে। যাই হোক, বিদায় নেব আপনাদের খিদমত থেকে, চলে যাব। আমি বলেই দিয়েছিলাম 9টা থেকে 10:30 ভাই থাকবো, আমাকে এখান থেকে যেতে হবে সেই ঘুটিয়ারি। ওখান থেকে আমাকে আমার যে লাস্ট আখেরি দোয়া আছে, সে বাসুলডাঙ্গা মুড়িবেড়িয়া দক্ষিণ 24 পরগনা। বিদায় নিয়ে আসেন নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম, যে নবীর উপরে এতক্ষণ আলোচনা, সে নবীর উপরে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম, তারপরে ইনশাআল্লাহ একটু আপনাদের কাছে হাতটা পাতবো, অল্প সময় একটু রুমালে যে যা পারে মসজিদের জন্য আপনি একটু সহযোগিতা করবেন। নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম, ইয়া নবী